প্রথমেই থাকছে প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছেন মহাসচিব। বাংলাদেশের ইস্যুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে মার্কিন 12 সিনেটরের চিঠি। এবার থাকছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বেশ কিছু পদক্ষেপ আছে যুক্তরাষ্ট্রের। আরও থাকছে আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে, বললেন বিএনপির নেতা মঈন খান। এরপর থাকছে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোবাইদুল কাদের। সর্বশেষ থাকছে সীমান্তে বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছেন মহাসচিব। বাংলাদেশের ইস্যুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানের একটিও পরিবর্তন আসেনি। এমনটাই সোমবার ফের জানালেন মুখপাত্র স্টেফেন ডুজারিক। নবনির্বাচিত সরকারকে পথ পাল্টে গণতন্ত্র মানবাধিকার প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতির নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। 7 জানুয়ারি বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের এমন অবস্থান রীতিমতো শোরগোল ফেলেছিল দেশের রাজনীতি এবং কূটনীতিক অঙ্গনে। ভলকার তুর্কের সেই বিবৃতিকে ভোট প্রশ্নে জাতিসংঘ তথা পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষণী হিসেবে দেখা যায়। নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন, সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন পীড়নের ফলে 7 জানুয়ারি ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করে জাতিসংঘ। কিন্তু সেই বিবৃতি নিয়ে আলোচনা সমালোচনা থাকা অবস্থায় গত সপ্তাহে পুনর্নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস। প্রশ্ন ওঠে, তাহলে কি নির্বাচন নিয়ে জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান থেকে সরে গেল? এই নিয়ে সোমবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টেফেন ডুজারিক দৃষ্টি আকর্ষণ করেন জাস্ট নিউজ সম্পাদক ও জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। জবাবে ডুজারিক বলেন, না, তিনি একটি চিঠি পাঠিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান এটা তেমনভাবেই পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে জাতিসংঘের তরফে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে মার্কিন 12 সিনেটরের চিঠি। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন 12 জন মার্কিন সিনেটর। এসব সিনেটর যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। চিঠিতে প্রফেসর ইউনুসকে হয়রানি বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিস্তারিতভাবে বিচার ব্যবস্থা যে লঙ্ঘন করা হচ্ছে সেই ধারা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বেশ কিছু পদক্ষেপে আছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বা সম্পর্ক গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বেশ কিছু পদক্ষেপ রয়েছে এবং তা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে বেসরকারি খাতের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র বেদান প্যাটেল। তার কাছে সাংবাদিক জানতে চান, বাংলাদেশে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে অবাধ মুক্ত ইন্দো প্যাসিফিক সহ এই অঞ্চলের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গাঢ় করার জন্য সুনির্দিষ্ট কি পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের জবাবে বেদান প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গাঢ় করার ক্ষেত্রে আমাদের কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে। আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনে থাকবেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কে বৈশ্বিক ছিল গত বছর। বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে, বিশেষ করে জলবায়ু বিষয়, সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে। অবশ্যই বেসরকারি খাতের সঙ্গেও আমাদের যুক্ত হওয়ার সুযোগ আছে। আমরা বিশ্বাস করি সেটাও এই সম্পর্কে গভীর করার মূলে রয়েছে এবং গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বাদ দেওয়ার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের 7 তারিখের পর গতকাল সোমবার দ্বিতীয় পরাজয় হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই পরাজয় স্বীকার করে নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে। তারা এখন নৌকা নিয়ে নির্বাচন করবে না, এখানে তাদের পরাজয় হয়ে গেছে। আওয়ামী লীগের বাড়াবাড়ি এখন দোপে টিকছে না। আব্দুল মঈন খান বলেন, এখন আর বক্তব্য নয়, কাজ করার সময়। বিএনপি রাজপথে নেমেছে গণতন্ত্র পুনরুদ্ধারে।
আওয়ামী লীগের কারণে গণতন্ত্র আজ মৃত। গত 15 বছর আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল গঠন করে মানুষের অধিকার হরণ করছে। আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড স্বাধীনতার আদর্শে বিরোধী। তিনি বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের উগ্রগতিতে মানুষের নাবিশ্বাস উঠেছে। তিনি আরো বলেন, বিএনপি যে প্রতিবাদ করছে তা হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। ভুয়া প্রহসনের নাটক করায় বাংলাদেশের মানুষ আজ সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশ বিদেশে আওয়াজ উঠেছে, এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি, ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। আওয়ামী লীগ বিজয় মিছিল নয়, পরাজয়ের মিছিল করেছে। মঈন খান বলেন, সংবিধান নয়, সরকারের দুর্নীতি লুটপাটের প্রীতি রয়েছে। সংবিধানের দোয়াই সরকারের প্রহসন মাত্র। তিনি বলেন, জনগণের শক্তিকে কামালগোলা দিয়ে রুখতে পারবে না। এই সরকারকে বিদায় করা হবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা করেও সফল হয়নি সরকার। বিএনপি নেতাকর্মীরা হারেনি, জনগণ জেগে উঠেছে। তবে বাদ সেধেছে পুলিশ বাহিনী। জীবন মরণ লড়াই করা হবে। এরপর আওয়ামী লীগকে বাকশাল কায়েম করতে দেওয়া হবে না। তিনি বলেন, নেতাকর্মীরা হতাশ নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ধমকে বিএনপি ভয় পায় না। অভিনব কারচুপির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অচিরেই জনগণকে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী 25 জানুয়ারি ঢাকায় ফিরবেন ওবায়দুল কাদের। ওই দিন সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ। সীমান্তে বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহত। যশোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর 5টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিজেপি সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইসি উদ্দিন। গণবিস্ফোরণের মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র বিএনপি পুনরুদ্ধার করবে। এদিকে নেতাকর্মীদের চাঙ্গা রাখা সহ সাংগঠনিক শক্তি জোরদার ধারাবাহিক বৈঠক করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত ব্রিফিং করছেন তিনি। শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ সারা দেশে জেলা ও মহানগরের নেতাদের সাংগঠনিক তৎপরতা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়। আন্দোলন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কথা বলা হয়। রোববার ছাত্র দলের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে অংশ নেওয়া বিএনপি শীর্ষ এক নেতা জানান, এই মুহূর্তে মূল ফোকাস নেতাকর্মীদের চাঙ্গা রাখা, মনোবল বৃদ্ধি করা, সাংগঠনিক গতিশীল করা, সংগঠনকে গতিশীল করা, বিকল্প নেতৃত্বে তৈরি করা, সাংগঠনিক শক্তি সঞ্চয় করে গণমুখী কর্মসূচির দিকে অগ্রসর হওয়া। সাম্প্রতিক ইস্যুভিত্তিক কর্মসূচি ঘোষণা আসছে, আবারও আসবে। এর মাধ্যমে কমে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো হবে। পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে সভা সমাবেশের মতো কর্মসূচি আসবে। দলীয় সূত্রে জানায়, সরকার বিরোধী আন্দোলনের ফসল তুলতে বিএনপি সহ প্রতিটি অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে একাধিক নেতৃত্ব তৈরিতে মনোযোগ নিচ্ছে নীতি নির্ধারকরা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।